এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীস নেস্ট। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সকালের নাস্তা বানানোর জন্য রান্না করে চলে আসলাম। আজকে সকালের নাস্তায় বউয়া রান্না করব। তো আমার বাসায় খুদ ছিল না, তো খুদের বউয়া রান্না করলে ভালো হয়। তো খুদ ছিল না দেখে ভাতের চাল দিয়েই বউয়া রান্না করতেছি। প্রতিদিন সকালবেলা নাস্তায় রুটি বানাই, তো মাঝে মধ্যে একটু ডিফারেন্ট কিছু হলে বেশ ভালোই হয়, মন্দ হয় না। আমি এখানে চাল ডাল মিলিয়ে 1.5 কাপ পরিমাণ নিয়েছি। আমাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে নিয়েছি। তো এখানে আমি এখন বউয়াটা বসিয়ে দিচ্ছি। আমি সবসময় মাখিয়ে এই বউয়াটা বসাই দেই, কিন্তু আজকে একটু আলাদা করে পেঁয়াজ মরিচ যেগুলো ভেজে তারপরে রান্না করব। বউয়া রান্না করব, তার সাথে শুটকির ভর্তা হবে না, সেটা তো কখনো হতে পারে না। আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, আর কিশোরগঞ্জের মানুষ তো শুটকি ছাড়া তাদের চলেই না। তো আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও সেম, বউয়া রান্না করলে তার শুটকির ভর্তা লাগবেই। তবে সে শুধু চেপা শুটকির ভর্তাটাই খায়, আর অন্য কোনো শুটকি খায় না। তো বউয়া রান্না করলে তার জন্য শুটকির ভর্তাও করতে হয়। তবে সে আজকে আমাকে বলে নাই শুটকির ভর্তা করার জন্য, তো আমি নিজে থেকে বানিয়ে নিচ্ছি। আমি আগে চেপা শুটকি খেতাম না, এটা চেপা শুটকির যে একটি স্মেল আছে সেটাই নিতে পারতাম না। তো কিশোরগঞ্জ বিয়ে হওয়াতে এখন চেপা শুটকি ছাড়া তো চলে না। তাদের সাথে থাকতে থাকতে আমিও চেপা শুটকি খাওয়া শিখে গিয়েছি। এখন তো চেপা শুটকি দিয়ে অনেক কিছুই খাই, যেমন চেপা শুটকির পিঠা, চেপা শুটকি বোনা। তারপরে আরেকটা আছে আমার শ্বশুর বাড়িতে করে, সেটা হচ্ছে চেপা শুটকির কি বলে ওটাকে, বিরান বলে, যেটা পাতা দিয়ে চেপা শুটকিকে পাতার ভিতরে ভরে ভাজা হয়, সেটাকে চেপা শুটকির বিরান বলে। তো ওইটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। তাই তো এর মধ্যে আবার আমি চাল 1.5 কাপ দিয়েছি, তার সাথে আমি এখন 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আয়ান আমার পাশে বসে কুটকুট করতেছে, ভয়েসের মধ্যে হয়তো ওর আওয়াজটা পাবেন। আজকে আপনাদের সাথে শুধু রেসিপি শেয়ার করব। তাই তো এখানে আমি শুটকি ভর্তা বানানোর জন্য 4-5টা চেপা শুটকি নিয়ে নিয়েছি, আর রসুন কুচি আর শুকনো মরিচ নিয়েছি। আজকে আমি শুকনো মরিচ দিয়ে চেপা শুটকি ভর্তা বানাবো, আর পেঁয়াজ এতগুলো দিব না, অন্য তরকারির জন্য কেটে রাখছি। আজকে সবগুলোকে তেলে ভাজবো। আমি শুকনোভাবেও করি, যেমন কাঁচা মরিচ দিয়ে, কাঁচা মরিচ, শুটকি, রসুন এগুলোকে শুধু তেল ছাড়া ভেজে নেই, কিন্তু আজকে তেলের মধ্যে ভেজে শুটকি ভর্তাটা বানাবো। এভাবে করছি, তারপরও আয়না বাবার কাছে পছন্দ হয়েছে।
সে খেয়ে ভালো বলছিল। কাঁচামরিচ দিয়ে করলে আমি কাঁচা পেঁয়াজটাই দিই, কিন্তু আজকে সব কিছু তেলের মধ্যে ঢেলে নিছি, তাই তার সাথে পেঁয়াজটাকেও তেলের মধ্যে ঢেলে নিলাম। আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ভর্তাটাকে পাটায় বেটে করব। আমি সবসময় ভর্তা পাটায় বেটে করি, কিন্তু অনেকে ব্লেন্ডারে করে। ব্লেন্ডারে ভর্তা বানালে ভালো লাগে না, ওটার টেস্টটা একটু অন্যরকম হয়। আর পাটায় বেটে যে ভর্তা করা হয় সেটার টেস্টটাই অন্যরকম হয়, খেতে ভালো লাগে। এর মধ্যে তো আমার ভর্তা হয়ে গিয়েছিল, তো আমরা সকালে নাস্তাটা সেরে ফেলেছি। এই তো সকালের নাস্তা খেয়ে এখন দুপুরের জন্য রান্না শুরু করে দিছি। আজকে ধুন্দুল দিয়ে মাছের ডিম দিয়ে রান্না করব। এটা আমি কখনো করি নাই, তো এবার ঈদে যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন আমার শাশুড়িকে দেখেছি করতে, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে আশা করছি। গ্রামে যখন গিয়েছিলাম তখন আমি রান্না করেছিলাম, আমার শাশুড়ি আমাকে দেখিয়ে দিয়েছে, আমি সেভাবেই রান্না করেছিলাম। ভালো হয়েছিল খেতে। এই তো প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, তারপর একটু আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। তারপরে একটু পানি দিয়ে দিব যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। তো এই তো হলুদ গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে তারপর ডিম দিয়ে দিব। তো আমি ডিমটাকে আস্তই এভাবে দিয়ে দিলাম। আমি আমার শাশুড়ি মাকে দেখেছি এভাবেই, সে আস্ত ডিমটা দিয়ে তারপর খুন্তি দিয়ে এটাকে একটু নেড়ে দিলেই এটা একটু গুঁড়ো হয়ে যায়। আগে আমি যখন মাছের ডিম বোনা করতাম তখন আমি হাত দিয়ে আগে চটকে নিতাম।
যেখানে দুন্দুলগুলো এখন দিয়ে দেব। দুন্দুলগুলোকে একটু মোটা করে কুচি করে নিয়েছিলাম, কারণ দুন্দুল তো নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। পানি দিয়ে বোনা, কারণ ঢেকে দিলে এমনিতেই সবজি থেকে পানি বেরিয়ে আসবে, তো সেই পানিতেই রান্নাটা করে নেব। আমি কিন্তু পানি দেই নেই, তো সবজি থেকে পানি উঠে গেছে। এখন আর ঢেকে দিব না, এভাবেই নাড়াচাড়া করে ভাজিটাকে পরে নামিয়ে নেব, কারণ ঢেকে দিলে সবজির যে কালারটা সেটা নষ্ট হয়ে যায়। আমার আম্মু যে কোনো সবজি রান্না করলে, যেমন সবুজ সবজিগুলো রান্না করলে, শাক বা সবুজ জাতীয় যে সবজিগুলো সেগুলো রান্না করলে সবুজ সবুজ থাকে, আর আমি রান্না করলে মাঝে মধ্যে সবুজ থাকে, আবার মাঝে মধ্যে লাল হয়ে যায়। আমার আম্মুর সব রান্নাই আমার কাছে ভালো লাগে। পৃথিবীতে হয়তো প্রতিটা মায়ের রান্নাই তার সন্তানের কাছে বেস্ট, তো আমার ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম না। আমার কাছেও আমার আম্মুর রান্না বেস্ট মনে হয়। তাই তো আমি ভালো করে বেছে নিয়ে এখন সবজিটাকে নামিয়ে ফেললাম। তাই তো হয়ে গিয়েছে। আপনারাও ট্রাই করে দেখেন, আশা করছি ভালো লাগবে। আর এটা ছিল বিকেল বেলা, আকাশটা এত সুন্দর লাগতেছিল। আমি তখন বারান্দা দাঁড়িয়ে ছিলাম, বাহিরে অনেক বাতাস ছিল, আর এর মধ্যে আকাশটাও অনেক ভালো লাগছিল দেখতে। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।